নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট পান্তুয়া বানানো যায় সেই রেসিপি। আপনারা অনেকেই পান্তুয়া বানাতে জানেন। আমি কিভাবে পান্তুয়া বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। পান্তুয়া বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ সেই বোলের মধ্যে ঢেলে দেব। 2 চামচ নরমাল সুজি দিয়ে দেব। 2 চামচ আটা দিয়ে দেব। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দেব, অর্থাৎ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে শুকনো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা গলিয়েও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে দেবার পরে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরুর দুধকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। সেই ঠান্ডা দুধ অল্প অল্প করে দিয়ে দেব এবং একটা নরম ডো বানিয়ে নেব। সুজি থাকার কারণে দুধটা টেনে নেবে, সেই জন্য একটু নরম করে ডোটা বানিয়ে নেব। ডোটা যদি একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে পান্তুয়াগুলোও শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য একটা নরম ডো বানিয়ে নেব। দেখুন, দুধ দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। যে কাপের মাপ করে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি এবং 1 কাপ জল গ্যাস ওভেন জেলে বসিয়ে দিয়েছি পান্তুয়া বানানোর রসটা বানানোর জন্য। 2টো এলাচ হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেই খোসা সমেত এলাচ গুঁড়োটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রসটা আমি বানিয়ে নেব। চিনিটা গলে যাবার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। রসটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব রসটাকে। এই পর্যায়ে ঢাকা খুলে দেখে নেব ডোটা আমার পারফেক্ট হয়েছে কিনা। আমি এখানে একটা এলাচকে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এলাচ গুঁড়োটা দিয়ে দেবার পরে ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিট একটু মেখে নিয়েছি। এখন হাতে একটু সাদা তেল বা ঘি নিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট পান্তুয়ার আকারে ডোটাকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। আপনারা পান্তুয়ার সাইজটা যেমন চাইবেন তার থেকে একটু ছোট আকারের বল বানিয়ে নেবেন। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার 7 থেকে 8টা পান্তুয়া বানানো হয়েছে। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আঙুল সহ্য করতে পারে এমন গরম অবস্থাতে পান্তুয়াগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম এই সময় একদম বাড়ানো চলবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত পান্তুয়ার বলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আঙুল সহ্য করতে পারে এমন তেলটা গরম থাকা অবস্থায়। দেখুন, পান্তুয়াগুলো আমার কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে খুব আলতোভাবে পান্তুয়াগুলোকে একটু নেড়ে নিতে হবে, কারণ পান্তুয়াগুলো এই সময় খুব নরম থাকে। সমস্ত দিক খুব ভালো করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে পান্তুয়া বানিয়ে খাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, পান্তুয়ার 1 পিস আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে অপর দিকও খুব ভালো করে ভেজে নেব। যাতে সমস্ত দিক সমানভাবে ভাজা হয় সেরকম করে ভেজে নিতে হবে। পান্তুয়াগুলো আমার খুব সুন্দর করে সমস্ত দিক ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব।
নামানোর সাথে সাথেই ঢাকা খুলে রসটার মধ্যে ভেজে রাখা পান্তুয়াগুলো দিয়ে দেব। পান্তুয়াগুলো এক এক করে রসের মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব, যাতে পান্তুয়াগুলোর মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে যায়। 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখে নেব পান্তুয়াগুলো আমার রসে টইটুম্বর হয়েছে কিনা। দেখুন পান্তুয়াগুলো আমার রসে ভিজে কত বড় এবং সুন্দর হয়ে গিয়েছে। এখন একটি বোলেতে পান্তুয়াগুলো সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। এইভাবে সকলে পাশে থাকবেন। আমার পান্তুয়া একদম তৈরি। নমস্কার।